আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ পবিত্র রজবের চাঁদ দেখা গেছে। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নিয়ামত ও বরকতময় মাস হলো রজব মাস। এটি কেবল একটি মাস নয়, বরং রহমতের মাস, রমজানের প্রবেশের একটি তোরণ। আজ আমরা জানব রজব মাসের অনন্য মহিমা, গুরুত্ব এবং এই মাসের বিশেষ কিছু আমল। বিশেষ করে আজকের রাতের কয়েকটি আমলও আজকে আলোচনা করব। রজব মাসের অনন্য মহিমা ও তাৎপর্য হলো, ইসলামী বর্ষপঞ্জিতে যে 4টি মাসকে আশহারুল হুরুম বা সম্মানিত মাস বলা হয়েছে, রজব মাস তার মধ্যে অন্যতম। হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস এবং রমজান হলো আমার উম্মতের মাস। অর্থাৎ এই মাসটি সরাসরি আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিশেষ সময়। বছরের 5টি রাত এমন রয়েছে যাতে আল্লাহ বান্দার দোয়া ফিরিয়ে দেন না। তার মধ্যে অন্যতম হলো এই রজব মাসের প্রথম রাত, এই আজকের রাত। তাই এই রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করা আমাদের জন্য অনেক বড় সুযোগ। রজব শব্দের চমৎকার একটি ব্যাখ্যা ওলামা ইকরাম দিয়েছেন। রজব শব্দের যে রা অক্ষর আছে, রা দিয়ে রহমত বোঝানো হয়েছে, আল্লাহর রহমত। জিম দ্বারা জুরম বা অপরাধ বোঝানো হয়েছে, বা দ্বারা বিররুন কল্যাণ বা দয়া বোঝানো হয়েছে। এর মূল তাৎপর্য হলো, বান্দা যখন এই মাসে ইবাদতে মশগুল হয়, তখন তার অপরাধগুলো আল্লাহর রহমত ও কল্যাণের চাদরে ঢাকা পড়ে যায়। সুবহানাল্লাহ। রজব হলো তওবা বা অনুশোচনার মাধ্যমে নিজেকে ধুয়ে মুছে পরিষ্কার করার মাস। ইতিহাস থেকে জানা যায়, জাহিলিয়াতের যুগেও মানুষ এই মাসের সম্মান করত এবং এর বরকতে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করত। তাই আমাদের উচিত এই মাসে বেশি বেশি ইস্তেগফার করা। এই বরকতময় মাসটি আমরা কিভাবে কাজে লাগাতে পারি, চলুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়া। রজব মাস শুরু হলেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। রজব মাসে রোজার সওয়াব অপরিসীম। বর্ণিত আছে, প্রথম দিনের রোজা 3 বছরের গুনাহের কাফফারা। সেই হিসাবে আজকের রাতে সেহরি খেয়ে আগামীকাল প্রথম রোজাটি রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় দিনের রোজা 2 বছরের এবং তৃতীয় দিনের রোজা 1 বছরের গুনাহের কাফফারা হয়। এরপর প্রতিটি রোজার বিনিময়ে 1 মাসের গুনাহ মাফ হওয়ার সুসংবাদ রয়েছে। যেহেতু এটি আল্লাহর মাস, তাই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ পাঠ করা উচিত। এছাড়া অভাবগ্রস্ত মানুষের কষ্ট দূর করলে আল্লাহ জান্নাতে বিশাল প্রাসাদ দান করবেন। মনে রাখবেন, সদকা বা দান খয়রাত মানুষের হায়াত বাড়ায় এবং কবরের আযাব থেকে রক্ষা করে। রজব মাস মূলত রমজানের বীজ বপনের সময়। আল্লামা সফুরি রহমতুল্লাহ আলাইহি একটি চমৎকার উপমা দিয়েছেন। তিনি বলেছেন, রজব হলো বীজ বপনের মাস, শাবান হলো তাতে পানি দেওয়ার মাস, আর রমজান হলো ফসল কাটার মাস। চিন্তা করুন, একজন কৃষক যদি সঠিক সময়ে বীজ না বোনে, তবে সে কি ফসল কাটার আশা করতে পারে? ঠিক তেমনি যে ব্যক্তি রজব মাসে ইবাদতের বীজ বপন করবে না, তার জন্য রমজানের রহমত ও মাগফিরাতের ফসল কাটা কঠিন হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা এই পবিত্র রজব মাস থেকে নিজেকে পরিবর্তন করি। নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং মসজিদের সাথে সম্পর্ক বাড়িয়ে নিজেকে রমজানের জন্য প্রস্তুত করি। আল্লাহ তাআলা আমাদের এই মাস বরকত দান করুন এবং সুস্থতার সাথে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন।